বাংলাদেশের নারী পুরুষদের যেমন সমান অধিকার, বাংলাদেশের ছেলে মেয়েদেরও সমান অধিকার। কেন? দেখেন না মেয়েরা ছেলেদের সাথে কিভাবে বিড়ি টানতাছে আর ডান্স করতেছে। মেয়েদের সমান অধিকারের নামে কি ধরনের যে নোংরামি চলতেছে, এই ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না। বলেন কি? ছেলেদের সাথে শুইতেও পারবো, বসতেও পারবো, উঠতেও পারবো, খালি গায়ে চলতে পারবো, তারপরে বিড়ি খাইতে পারবো, সবকিছু খাইতে পারবো। সুতমা রানী সুধীর বোনের সিগারেটের ধোঁয়া ছাড়ার ভাবটা দেখছেন? আমার মনে হয় আমি বাংলাদেশে নাই, আমি আমেরিকাতে আছি। আমার মনে হয় এদের কোনো ফ্যামিলি নাই, এদের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই। কেন? আর এরা মনে করে এরা এই পৃথিবীতে থাকে না, এরা মঙ্গল গ্রহে থাকে, এরা যা ইচ্ছা তাই করতে পারবে। ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ হওয়ার পিছনে পারিবারিক শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যে শিক্ষাটা এদের মধ্যে নাই। সমান অধিকারের নামে এই লেভেলের নোংরামি চলতেছে যে মেয়েরা মনে করে যে তারা যেখানে সেখানে দাঁড়িয়েও প্রস্রাব করতে পারবে, কোনো সমস্যা নাই। আসলে এদেরকে আপনারা যতই বলেন এরা কোনোদিনই শুধরাবে না। কেন? কারণ এরা উঠে এসেছে বস্তি থেকে। ভদ্র সমাজে চলাফেরা করার এক পরিবেশ, যারা রাস্তায় থাকে, বস্তিতে থাকে, তাদের হয়েছে আর এক পরিবেশ। তো আমার মনে হয় এদের কোনো পরিবেশ নাই, এদের কোনো পারিবারিক শিক্ষা নাই, এরা বস্তি থেকেই উঠে এসছে। আমি বিশ্বাস করি না। এরা সমান অধিকারের নামে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করবে। একটা মেয়ে উপেনে সিগারেট টানতাছে, 10-12 জন ছেলের সাথে ডান্স করতেছে। এটা কি আসলে আমাদের বাংলাদেশ? নির্লজ্জতার বেহিয়াপানার একটা লিমিট আছে। আমার হিসাবে এদেরকে 3 রাস্তার মোড়ে বসায় থেরাপি দেওয়া উচিত। আপনি যদি সঠিকভাবে বিচার করতে যান তাহলে এখানে যারা আছে কেউ ভদ্র না, সবাই অভদ্র। কেন? এখানে যদি কেউ ভদ্র থাকতো তাহলে এই অভদ্র মেয়ের সাথে কেউ ডান্স করতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এই চুতমারানি সুধীর বোনের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে সবাই সতর্ক হতে পারে। আবারও ফিরে আসবো পরবর্তী থেরাপি ভিডিও নিয়ে।